भाई कोথায় ঢুকাস রে? हमारे यहाँ ऐसा ही होता है। বেবি হাই সেই লেভেলের ভিড় গাইজ আজকে, বাপ রে। यूट्यूब चैनल लगा तो सब्सक्राइब करो। হ্যাঁ দাদা বলো। এটাই চ্যানেল আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। সিউড়ি থেকে আসছো? সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটাও এরকমই মোটো ব্লগিং সেটআপ থেকে স্টার্ট করলাম গাইস, ঠিক আছে? তো আচ্ছা, তো এখানে কিছুটা ছোট ছোট ভাইরা চলে এসছে সাবস্ক্রাইবার গাইস। এখানে দেখো তিনটা ছাপড়ি চলে এসছে গাইস। এটা 1 নম্বরের, ওটা 2 নম্বর আর একটা 3 নম্বর গাইস। গাছের পিছনে লুকিয়ে আছে গাইস, দেখো দেখো। তো চলো গাইস বেরোনো যাক। হ্যাঁ টাটা 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 টাটা, বাই 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 বাই। আচ্ছা তো গাইস এই মালটাই গাছের পিছনে লুকিয়েছিল গাইস। সো গাইস আজকে ব্লগে বেরোনোর কথা ছিল অনেক আগে, ঠিক আছে? কিন্তু গাইস আজকে মানে আমি ঘুমিয়ে থেকে গেছিলাম গাইস। আমি মানে উঠতে অনেক আমার লেট হয়ে গেছে, ঠিক আছে? আমি ভাবতে পারিনি। তো গাইস আজকে আমি উঠে দেখছি কি যা আমার ব্লগ নয় আজকে আর হবে না গাইস। চাপড়িটা দাও গাইস, রুতুল রুমাল কিনে নিচ্ছিস কিনে গাইস। চাপড়িকে দেখো ভেঙে গেল একদম ফুল পিক আপ দিয়ে, কি কম আছি গাইস ওর থেকে। আমি ভাবছিলাম কি আজকে মনে হয় ব্লগে বেরোনো যাবে না গাইস, কষ্ট মষ্ট করে তবুও বেরোলাম, ঠিক আছে? অনেকটাই লেট হয়ে গেছি, অনেকটাই লেট। আজকে আমরা যাবো ফারাক্কা, ঠিক আছে? কিছুটা রিলস টিলস বানাবো আর ফটো টটো শুট করবো ওখানে গিয়ে। এ ভাই কোথায় ঢুকাস রে? আরে ভাই বয়স হয়নি আর টোটো চালাচ্ছিস এখন থেকেই, তো সাবধানে চালা গাইস। আমাদের ছাপড়িকে দেখো গাইস কত দূর গেছে। তাহলে আজকে ছাপড়িকে গাইস পাওয়ার দেখাতেই হবে। ওখানে 1 সেকেন্ড না 2 সেকেন্ড দাঁড়ালাম গাইস, তার মধ্যে এত দূর চলে আসলো পালিয়ে। ছাপড়ি তো আজকে মনে হয় ফুল পিক আপে আছে গাইস। এই যে গাইস মালটাকে পেয়ে লেছি গাইস, মালটাকে পেয়ে লেছি। বেবি হাই হাই করো বেবি, হাই হাই হাই। পেট্রোল পাম্পে তো প্রচুর ভিড় গাইস, লাইন আপ দেখো একদম পেট্রোল পাম্পে আজকে। মালটাকে দেখো গাইস, কি রে জুতাটা দেখো গাইস কত বড় বাঘের মতো, गजब बेइज्जती है। বাপরে গাইস। দেখো দেখো প্যান্ট দেখো গাইস, তুই এখানে বসে। গাড়িটা তোমারই? ও গাইস এই গাড়িটা এমনারই, দেখে নাও গাইস কিরকম লাগছে একটু কমেন্ট করে বলো। গাড়িটা গাইস আমাদের ফিল আপ কমপ্লিট, ঠিক আছে? এবার আমরা এখান থেকে বেরাবো পেট্রোল পাম্প থেকে। আজকের ব্লগটা একদম সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? একটু তো স্কিপ করবে না গাইস। তো গাইস মালগুলো আমাদের পিছনে আছে, ঠিক আছে? আমি ভাবছি কি আগে চলে গেল কি আবার, তো ওরা বলে দোকানে নেমেছে গাইস। তো দেখা যাক কতক্ষণে আছে, এখানে একটু ওয়েট করি ওদের জন্য। 2000 years later. গাইস আমার জন্য চকলেট নিয়ে এসেছে, দেখো গাইস কতটা ভালোবাসে আমাকে। সাবাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বেবি। তো গাইস আজকে ঈদের দিনে আপনারা সবাইকে একদম ঈদ মুবারক গাইস, ঠিক আছে? তো আমাদের ওখানে সামনে যে জায়গাটা আমি এর আগে বলেছিলাম কি ওখানে বার্থডে করে, জন্মদিন করে, ঠিক আছে গাইস? তো ওখানে আজকে সেই লেভেলের ভিড় হবে রে গাইস। কি এনেছে দেখো গাইস, লুকিয়ে রেখেছে ওখানে ভিতরে ভরে গাইস। গাইস এর আগের ব্লগে আপনারা দেখেছিলাম আমি যেখানে গেছিলাম, আমাদের কিছুটা ওখানে সাবস্ক্রাইবার ভাইদের সাথে আমার দেখা হয়েছিল। ওখানে আমাদেরকে ভাইরা আমার নম্বর নিয়েছিল, ফোন নম্বর। এর আগের ব্লগটা যারা যারা দেখোনি তাড়াতাড়ি এর আগের ব্লগটা গিয়ে দেখে নাও, ঠিক আছে? এখন মিনিমাম গাইস 5:32 বাজছে, ঠিক আছে? তো 5:32-এ তো গাইস মানে আজকে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে, জানি না ক্যামেরার ফুটেজটা কিরকম আসছে গাইস। ও ভাই লিন আর কাটটা দেখলে গাইস কিরকম সেই লেভেলের হলো, কিন্তু একটুর জন্য বেঁচে গেলাম। মনে হয় আজকে ফিরে আসতে আসতে গাইস আমাদেরকে মনে হয় আজকে রাত হয়ে যাবে, ঠিক আছে? আজকে গাইস নাইট রাইড করবো, নাইট রাইড অনেকদিন পর গাইস, আজকে ফার্স্ট টাইম। বেশি বেশি করে সাপোর্ট করো। যারা এখন পর্যন্ত গাইস ভিডিওতে একটা লাইক করেনি তাড়াতাড়ি লাইক করে দাও। আর যারা ফার্স্ট টাইম দেখছো গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে, আর একটু বন্ধুদের কাছে গাইস শেয়ার করে দাও বেশি বেশি করে। আজকে ভাবলাম কি গাইস আজকে ঈদের দিন, ঠিক আছে? ঈদের দিনে গাইস আজকে প্রচুর সেই লেভেলের ভিড় হবে, আর সেই লেভেলের গাইস রাস্তাতে লোকজনকে আমি দেখতে পাবো। তাই আমাদের দাদা ভাইরা আজকে ঈদের দিনে গাইস আমি কাউকে আজকে এতটা মানে দেখতেই পাই না গাইস, যেরকম আইডিয়া করেছিলাম সেরকম কাউকে দেখতে পাচ্ছি না। তাই যে সবাই লুকিয়ে আছে গাইস, আমাদের কিছুটা রাইডার দাদারা দাঁড়িয়ে আছে। কোথায় বাড়ি দাদা? সিউড়ি থেকে আসছো? কোথায় যাবে এখন? বাড়ি যাচ্ছি না, আসি দার্জিলিং। ও দার্জিলিং থেকে আসছো, কিরকম লাগলো ঘুরতে? ভালো। ভালো লাগলো। মানে আমাদের দার্জিলিং মানে শিলিগুড়ি পার করে বাস ঠান্ডা শুরু, আর যেই শিলিগুড়িতে আসলো বাস মানে আর ইচ্ছা করে না, মনে হচ্ছে যে বাড়ি যাই ঘুরে, আবার মনে হয় চলে যায় দার্জিলিং। বাপরে আমাদের এদিকে গরম।
ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো গাইস দাদাদের সঙ্গে কথাবার্তা বলে অনেক ভালো লাগলো। তো দাদারা দার্জিলিং থেকে আসছে, মানে সিউড়ি যাবে গাইস, ঠিক আছে? সিউড়িতেই ওদের বাড়ি আছে, তো দাদারা এখন যাবে সিউড়ি। ফাইনালি আমরা আবার চলে এসেছি আমাদের সেই লোকেশনে গাইস, যেটা রাস্তা দিয়ে যায় আর এরকম একটা লোকেশনে গাইস যদি না ঢুকি তো মজা লাগে না। সেই লেভেলের ভিড় গাইস আজকে, বাপরে। সো গাইস আজকে তো একদম সেই লেভেলের এখানে ভিড় গাইস, পুরো একদম গার্ডেন গার্ডেন হয়ে আছে গাইস দিল। ও ভাই সাব। তো গাইস ওখানে কিছুটা আমাদের ভাইরা রিয়াকশন দিল, তো ভাই তোমাদেরকে থ্যাংক ইউ। এখানে কি ঝুলে যাবে আজকে, জায়গায় তো পাওয়া যাবে না গাইস, এত লেভেলের ভিড় আছে আজকে, বাপরে। গাইস এরকম ভিড় আমি আজকে কোনোদিনও দেখিনি। আমি জানি গাইস সব ভাইরা আমাদের এখানেই আছে, তো আর কোথায় রাস্তাতে দেখতে পাবো গাইস সবাইকে। বলো বলো। একবার তোমার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইব করো? ফোন আছে? ফোন আছে? কেমন করে দেখাবো ফোন থেকে? কত কি? আমার ফোন থেকে দেখাবো? ওয়েট। তো গাইস ভাইরা এখানে আমার ইউটিউব চ্যানেল দেখতে চাইছে, তো ভাইদেরকে একটু দেখে দিই ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে? হ্যাঁ বলো। এই নেটওয়ার্ক চলছে না, একদম স্লো। ও জাস্ট আমার ইনস্টাগ্রাম দেখলো। কি বললো? অভিজিৎ? অভিজিৎকে তো চিনতে পারলাম না, কারণ অনেকটা তো অভিজিৎ আছে, তো আমাকে ছবি বা ই দেখাতে হবে। যার সঙ্গে একটা ভিডিও আছে তো ওহো অভিজিৎ আমাদের মানে ফ্রেন্ড হলো, একসঙ্গে পড়ি। ফ্রেন্ড হলো? ও আচ্ছা, হ্যাঁ দাদা বলো। ওই আমার ভিডিও এটাই চ্যানেল আছে, ঠিক আছে? ইনস্টাগ্রামে মানে অনেকটা ই আছে, তো এটা জাস্ট 1 মাস হলো, মানে 1 মান্থ হলো ইউজ করতে লাগলাম, ঠিক আছে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসছি, হ্যাঁ। উইলি মারবো? উইলি তো এখন মারা যাবে না, পরে অনেকটা একদম মানে অনেকটা লোকজন আছে এখানে। হ্যাঁ চলছে, আসছো তো ব্লগে। হ্যাঁ এটা পুরো নিনি, ওটা এখন নিতে বাকি আছে। আসছি ভাই, হ্যাঁ ব্লগ দেখবা, সাবস্ক্রাইব করে দিবা তোমার যতটা ফ্রেন্ড আছে, ঠিক আছে? তো গাইস আমি মানে ভাবতে পারিনি গাইস এখানে এসে ভাইদের এতটা ভালোবাসা পাবো গাইস, ঠিক আছে? তো ভাইরা আমার ইউটিউব চ্যানেলটা মানে জিজ্ঞাসা করছিল, তো আমার ভিডিও ভাইরা আগেও দেখেছে, সাবস্ক্রাইবও করা আছে। বললো আমি একটা ভাইকে মানে মাইক্রোফোন গিফট করেছিলাম আমার একটা সাবস্ক্রাইবারকে গাইস, তো ওদেরই মানে অ্যাকচুয়ালি বন্ধু হলো আর কি, ফ্রেন্ড হলো। তো আমাকে বললো এরকম এরকম, তো আমি বললাম ও ভাই ঠিক আছে, তো তোমার যতটা ফ্রেন্ড আছে গাইস ভাই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? সবাইকে বলে দিবা। আমাদের এখানে টানেল, ঠিক আছে? তো টানেলে গাইস সেই লেভেলের সাউন্ড হয়, আপনারা জানেন টানেলে আসলে আমি কি করি। বাপরে গাইস, টানেলে আসলে গেলে আমাকে থটেল দিবই গাইস, যেটা আমাকে সেই লেভেলের লাগে গাইস। আমি ওই জায়গাটার নাম রেখেছি মিনি পার্ক রেস্টুরেন্ট, ঠিক আছে? মিনি পার্ক রেস্টুরেন্ট, তো ওটা আমি নিজে থেকে রেখেছি। তো গাইস আজকে আমাদের মিনি পার্ক রেস্টুরেন্টে গাইস ভাবতে পারিনি যে এত পরিমাণে ভিড় হবে গাইস। মানে গাইস আমি ভিতরে ঢুকতাম তো মানে ভিতরে ঢুকাই যাবে না, এত পরিমাণে ভিড় আছে গাইস, জায়গায় নাই কোনো একটুকু খালি। মানে ফারাক্কা আমরা যাই, তো আমরা প্রত্যেকবার ওই রাস্তাটা দিয়েই যাই, ঠিক আছে? তো আজ এই রাস্তা দিয়ে আমি কোনোদিনও যাইনি গাইস, আজকে ফার্স্ট টাইম। তো মালটা কি ধুলো উড়াচ্ছে ভাই সাহেব, কিরকম রাস্তা। আমি এটা লোকেশনে কোনোদিনও আসিনি, আজকে ফার্স্ট টাইম। তো এখানে আমাদের অনেক দাদারা এখানে সব মানে ফুটবল খেলছে গাইস, ফুটবল লাভার আছে সবাই গাইস। মালটাকে একটু ধুলা খাবিয়ে দিই। তো গাইস মালটাকে ধুলা খাবিয়ে দিই। কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগলো? আমাকে ধুলা খাওয়ালি ওখানে,
গাইজ এই রাস্তাটা তো সেই লেভেলের করেছে গাইজ, মানে মাটির রাস্তা ছিল এটা, যদি বৃষ্টি টিষ্টি হতো তো গাইজ একদম পুরো কাদা কাদা হয়ে যেত, একদম মানে একটুকু ভালো লাগতো না আসতে। ফাইনালি চলে এসেছি গাইজ আমাদের সবার প্রিয় ফারাক্কা গাইজ। তো ভাই কারা কারা ফারাক্কা এসেছো মানে অনেক অনেক দূর থেকে, তো কমেন্ট করে একটু অবশ্যই জানাও, আর এখানে কেমন লেগেছে আপনাদেরকে তো একটু কমেন্ট করে বলবা, ঠিক আছে। আমাদের সামনে একটা লোকেশন আছে, ঠিক আছে, ওখানে আমরা একটু ফটো বা রিলস টিলস বানাবো, তো আমরা ওখানে একটু ওয়েট করবো কিছুক্ষণ। চলো ওই লোকেশনটাতে গিয়ে একদম ডাইরেক্ট কথা হচ্ছে। আমি এটা দিয়ে একবার মানে গাড়ি তো নামিয়ে দিয়েছিলাম, তো উঠাতে গিয়ে গাইজ আমি পড়ে গিয়েছিলাম, তো আমাদেরকে মনে হয় এটা দিয়ে নামতে হবে, ঠিক আছে, আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। তো মালটা প্রথমে নামছে, এই পড়লো 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 পড়লো। গাইজ এবার আমার পালা, গাইজ তুই না পড়ে যা। আরে ভাই সাহেব গাইজ রাস্তা তো একদম পুরো ডেঞ্জারাস হয়ে আছে। ও ভাই সাহেব আপনারা তো জানেনই আমি এগুলোর একটু বাদশা আছি, ঠিক আছে। আরে ভাই সাহেব, তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি এরকম একটা লোকেশনে, ঠিক আছে। তো আর এখানে গাইজ আমার গাড়িটা এখানে পার্কিং করা আছে, আপনারা দেখতেই পাচ্ছ। আর গাইজ আমি যে লোকেশনটার কথা বলছিলাম যেখানে আমরা রিলস বানাবো আর ফটো শ্যুট করবো গাইজ, ওই যে দেখো ওখানে সামনে প্রচুর ভিড় লেগে আছে, আমরা ওখানে এখন রিলস বানাবো, ফটো টটো শ্যুট করবো। তো 2000 years later. তো গাইজ আমাদের রিলস বানানো তারপরে ফটো টটো শ্যুট করা আমাদের সব কমপ্লিট হয়ে গেল গাইজ। তো এরকম একটা লোকেশন আছে এটা, ঠিক আছে, এটা দিয়ে মানে জল তোলা হয়, জল তুলে প্রত্যেকে বাড়ি বাড়ি বা অন্যান্য বিভিন্ন জায়গাতে পাঠানো হয়, ঠিক আছে গাইজ। তো এরকম একটা লোকেশন আছে, তো লোকেশনটা গাইজ অবশ্যই আপনারা এখানে আসবা, এখানে চান টান করবা গাইজ। এখানে মানে আমাদের সব মানে ভাইরা দাদারা এখানে এখন চান টান করে উঠলো সবাই, এখান থেকে গাইজ মানে জাম্প করতে পারবা, সেই লেভেলের লাগবে গাইজ একদম। আমার তো গাইজ আমি এতটা জায়গা যাচ্ছি কিন্তু আমার চান করাই হচ্ছে না গাইজ। ও ভাই সাহেব मैं तो मर गया गाइस। সো গাইস এখানে দেখো একদম পুরো একদম ডুয়াল সিট বানিয়ে দিয়েছে একদম আপনাদের জন্য সেই লেভেলে, ঠিক আছে। এখানে আপনি বসবেন, এখানে আপনার গার্লফ্রেন্ডকে বসাবেন, कुछ भी আর মানে গাইস বাদ বাকিটা আর বললাম না, আপনারা বুঝাইলেন, ঠিক আছে। बड़ा हरामी हो बेटा। যারা এখন পর্যন্ত আসুনি এই লোকেশনটাতে, ঠিক আছে, অবশ্যই আসো, ঠিক আছে, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম একদম সেই লেভেলে লাগবে। আপনাদেরকে আমি যত যত ভালো ভালো লোকেশন আছে আমি সবটা আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো গাইস যারা এখন পর্যন্ত গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, আর নোটিফিকেশনটা তো অবশ্যই অন করে দিবা। সো ভাই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা যদি এখন পর্যন্ত যদি একটা লাইক না দিয়ে থাকো তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, ঠিক আছে। তো আমি আর দীপি রিলস আর ফটো শুট করলাম, আর এই মালগুলো তো ওখানে গেলই না, ঠিক আছে, এই মালগুলো মনে হয় এখানে বসে প্রেমের গল্প করছে। কিছু বলো, তুমি বলেছিলে ব্লগ করলে গেলে আমি কিছু বলবো অডিয়েন্সকে, প্রেমের গল্প করা হলো, কটা মেয়ে নম্বর লিলা, বলো বলো তাড়াতাড়ি বলো। এখানে তো অনেকটাই মেয়ে ছিল, কি যে করছিল গাইজ এরা আমরা তো দেখতে পাইনি। আমাদের এবার এখান থেকে বেরোনোর টাইম হয়ে গেছে, ঠিক আছে, একদম গাইজ মানে অন্ধকার হয়ে যাবে একটু পরেই, তো আমরা এবার এখান থেকে বেরাবো। চলো গাইজ বেরোনো যাক। ফাইনালি আমরা বাড়ির জন্য বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো এবার আমাদেরকে আবার গাইজ এই রাস্তাটা এখন উঠাতে হবে। গাইজ রাস্তাটা দেখছো কতটা রিস্ক, মানে অনেক রিস্ক অনেক রিস্ক। আপনারা এখানে আসলে বাইক উপরে রেখে দিবেন, ঠিক আছে, বাইক নিচে নিয়ে আসবেন না, ঠিক আছে। সো গাইজ দেখা যাক আমি উঠতে পারছি কিনা উপরে। জয় বজরং বলি। সো গাইজ ফাইনালি আমরা ক্রস করে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে উঠে যা, আস্তে করে উঠবি, একজন নামিয়ে দে আগে, ওকে নামিয়ে দে আর একাই উঠ। কোনটা? সো গাইজ রাস্তাটা অনেক রিস্ক, ঠিক আছে, আপনারা উপরে বাইক রেখে দিবেন, নিচে নিয়ে আসবেন না। এটা না সরাবো। সো গাইজ দেখা যাক দাদা এখন বাইক উঠাতে পারে কিনা। চলো পালসার দেখিয়ে দাও আপনার পাওয়ার। ও ভাই সাহেব গাইজ দেখে লাগছে ক্যামেরাতে হয়তো নর্মাল, কিন্তু এখানে আসলে বুঝতে পারবো প্রচুর রিস্ক আছে। তো ফাইনালি আমরা দুজনে উঠে গেলাম একদম ভালো করে। সো গাইজ আমাদের এবার হবে নাইট রাইড। তো গাইজ আমাদের এখানে মানে এরকম ভাবে লাইট লাগিয়ে দিয়েছে গাইজ পুরো রাস্তাতে। মানে আমি গাজল গেছিলাম তো ওদিকে সেই লেভেলের গাইজ পুরো রাস্তাতে একদম লাইট লাগানো ছিল। তো আমাদের এখানেও কিছুটা আমি দেখতে পেলাম, তো পুরোটা রাস্তার গাইজ লাগিয়ে দিলে নাইটে ব্লগটাও সেই হবে আর গাইজ দেখতেও অনেকটা ভালো লাগবে। তো গাইজ আজকের ব্লগটা আর বেশি লং করবো না, ঠিক আছে। তো গাইজ ব্লগটা আজকে এখান থেকে এন্ড করছি। তো গাইজ চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।